ববিতা দত্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেপ্তারের দাবিতে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল মোড়ে গণস্বাক্ষর করার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপির কর্মীরা। পাশাপাশি ববিতার ভাই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেছে, যেখানে ববিতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া সহ তাকে ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এছাড়াও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে পুরো বিষয় নিয়ে তিনি চিঠি লিখছেন। মাটিগাড়া থানার যে সমস্ত সহযোগিতার প্রয়োজন রয়েছে এই ঘটনায় তদন্তে তা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করছে। গত 16 তারিখ এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে স্কলার ববিতা দত্ত, তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা এই ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন এবং তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি বর্তমান শাসক দল তৃণমূলের তিনি এক বড় নেতা। তিনি এই যে ববিতা দত্ত রয়েছেন তার সঙ্গে তাকে লাগাতার তাকে হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সর্বশেষে তিনি যখন অস্বীকার করেছেন যে বিয়ে করবেন না, আর ববিতা দত্ত তিনি যখন এই সমস্ত ঘটনা মিডিয়ার সামনে এবং প্রকাশ্যে আনবার হুমকি দেয়, প্রকাশ্যে আনবার কথা বলে, তখন তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এবং শুধু খুন করে নয়, তাকে লাগাতার দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। এবং শুধু যে ববিতা দত্ত সেটাও কিন্তু নয়, এরকম প্রচুর স্কলার, প্রচুর ছাত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারি। যেদিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তাকে, সেদিন তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোটে পরিষ্কার এই সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম মেনশন করা রয়েছে। এবং যেই দিন খুন করা হয় সেই দিন দুপুর 12:46 এই সিদ্ধার্থ শঙ্কর লাহাকে দেখা যায় এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে তিনি ওই মেয়ে যেখানে ভাড়া থাকতেন তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন। একটা পয়েন্ট আপনারা নোট করুন, 12:46 তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দুপুর 2:30 মধ্যে ওই মেয়ের কিন্তু বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের কাছে এই প্রমাণ রয়েছে এবং আজকে প্রায় 4 দিন অতিক্রান্ত হতে চলল, এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এত গুরুত্বপূর্ণ এভিডেন্স থাকার পরেও কিন্তু পুলিশ তাকে কিন্তু অ্যারেস্ট করেনি। আজকে পুলিশের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু সন্দেহজনক ভূমিকা রয়েছে। তার কারণ আমি এটাই বলছি, তার কারণ এটাই যে এই যে সিদ্ধার্থ শঙ্কর লাহা তিনি শাসক দলের এক বড় মাপের নেতা। তিনি তৃণমূলের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা রয়েছে এবং আমাদের কাছে এটাও খবর রয়েছে আজকে রাজ্য স্তরের নেতা, আজকে এই শিলিগুড়ির এইখানকার আইসিএসপি ডিএসপি যারা রয়েছেন তাদের সঙ্গে লাগাতার। না, আমরা তো এখন এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবো না, কারণ পরিবারের থেকে মেয়েটির পরিবারের তরফ থেকে মেয়েটির যে ভাই সে মাটিগাড়া থানায় এফআইআর লজ করেছে সিদ্ধার্থ শঙ্কর লাহার এগেনস্টে, যে নাকি ওর পিএইচডি গাইড ছিল, রিসার্চ গাইড ছিল। তো এখন যেহেতু এটা পুলিশের তত্ত্বাবধানে আছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, তো এই মুহূর্তে আমরা কিছু করছি না। তবে ওনাকে আমরা বলেছি, যেহেতু একটা অভিযোগপত্র জমা পড়েছে এবং মাটিগাড়া থানার থেকেও আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে যেরকম মেয়েটির ভাই একটা এফআইআর লজ করেছে, তো আমরা ওনাকে প্রাথমিকভাবে বলেছি যে ডিপার্টমেন্টের যে হেডশিপ এবং উনি আরেকটা দায়িত্বে আছেন, সেটা হচ্ছে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্স, সেখানকার উনি সুপারিনটেন্ডেন্ট। এই দুটো পোস্টের থেকে আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে এবং অফিসিয়ালিও বলেছি আর কি, যে আপনি এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চাইছে, আপনি একটা আমাদেরকে চিঠি করবেন। তো আমরা এই চিঠিটা পেলে ওনাকে এই দুটো পোস্টের থেকে অব্যাহতি দিচ্ছি।
আর ওনার আজ তো উনি কাজে আসেননি। না, আজকে এবং কালকে উনি ছুটি নিয়েছেন। তো ছুটি নিলেও আমি বলেছি যে একটা আমাকে মেল করতে, এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চেয়ে, কারণ ইমিডিয়েট আমি অ্যাকশান নিয়ে নেবো এটা। আর এই ঘটনাটা নিয়ে কী বলবেন? এই ঘটনাটা তো দুর্ভাগ্যজনক। ববিতা দত্ত অত্যন্ত একজন গুণী মেয়ে ছিল, ব্রিলিয়ান্ট একটা মেয়ে ছিল, এবং ভালো এখানে একজন গবেষক ছিলেন। শুধু তাই না, ওর অন্যান্য গুণও ছিল। ও এখানে ক্যারাটে, খুব ভালো ক্যারাটে জানতেন উনি। শুধু তাই না, উনি যে সমস্ত মানে মেডিটেশনও করতেন উনি, ভালো ক্যারাটে করতেন এবং খুব ভালো মেয়ে ছিল। আমার সঙ্গে ওর ব্যক্তিগত পরিচয়ও ছিল। এবং এই ভালো মেয়ে এরকমভাবে চলে যাওয়াটা, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এটা আমাদের, এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি। একটা ভালো একজন গবেষক, শুধু তাই নয়, ও খুব কষ্ট করে এখানে পিজি কমপ্লিট করেছে, এবং আমি পরবর্তী ক্ষেত্রে ওর পরিবারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি জেনেছি। এবং ও আমার সঙ্গে একদিন দেখাও করেছিল। ওকে আমি বলেছিলাম, ও চাকরি নিয়ে একটু বলছিল, আমার সাথে কথা বলছিল। আমি বলেছিলাম যে তুমি নিশ্চয়ই পাবে, ভালো মেয়ে, তুমি কেন পাবে না। সেট কমপ্লিট করেছিল, সেটে তো আর নামও এসেছিল, সেটে কমপ্লিট করেছিল, নামও এসেছিল। তো আগামী দিনে ও একটা ভালো শিক্ষক হতে পারত। তা আমরা একটা ভালো শিক্ষককে হারালাম, এটুকু আমি বলতে পারি। এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষতি না, এটা আমাদের সমাজেরও ক্ষতি, এরকম ভালো মেয়ে চলে যাওয়াটা। শিক্ষক ছাত্রী সম্পর্ক যেটা, সেই সম্পর্কে কোথাও যেন চিড় ধরছে মনে হচ্ছে। কি এর আগেও এই ধরনের ঘটনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে? শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে না, এটা সর্বত্র ঘটছে। তবে এই ঘটনাটা যাতে না ঘটে আর কি, এটার জন্য কি বলবো, আমাদের যারা আছি আর কি, আমরা শিক্ষিত সমাজ, তাদেরকেই সচেতন হতে হবে, নাহলে করে তো হবে না। পুরোপুরি এই বিষয়টার থেকে আমার মনে হয় শিক্ষিত সমাজকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে এই গবেষক ছাত্রী, শিক্ষক ছাত্রী, এই বিষয়গুলো সম্পর্কটাই হচ্ছে খুব সম্মানের সম্পর্ক, এবং এটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা জিয়ে রাখা উচিত। এই সম্পর্ক যাতে কোনোভাবেই থ্রেটেন্ড না হয়, সেটা আমাদের দেখা দরকার। কোনো কাউন্সেলিং করছেন কি আগামী দিনে? না, আমরা কাউন্সেলিং করছি না, কারণ হচ্ছে আমরা এখন অভিযোগপত্র কোনো জমা পড়েনি আমাদের কাছে। না, আমি বলছি অন জেনারেল শিক্ষক ছাত্র এই সম্পর্ক নিয়ে যাতে গুরুকুল সম্পর্কটা থাকে, সেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছু প্রচার বা কাউন্সেলিং সেগুলো করার। না, এগুলো কাউন্সেলিং করে তো হবে না। দেখুন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীকে আমরা কি কাউন্সেলিং করাবো? নিজের থেকে যদি কারো মানে কি বলবো, নিজের থেকে যদি সচেতন যদি না হয় নিজের থেকে, তাহলে পরে তো কিছু করার নেই। তবে এইটুকু বলবো, শিক্ষক ছাত্রী এবং গবেষক ছাত্রী, এই সম্পর্কগুলি খুব পবিত্র সম্পর্ক, এগুলোকে মেনটেন করা উচিত আগামীতে।